Assalamu alaikum. I am MDA Khalid Khan Shaikat, Assistant Head Teacher, Bijoypur High School, Kumilla Sodor Dokhin, Kumilla. Welcome to my class. The viewers who are watching this class sitting in front of mobile set are mostly welcome. Today I am going to discuss about affixes. I may have to use Bangla alongside English language for better understanding in this class. Affixes means to add a letter or some letters before or after parentheses. Affix মানে হচ্ছে কোনো শব্দের সাথে অর্থবোধক শব্দের আগে অথবা পরে, বিফোর অর আফটার। যদি আমরা একটি লেটার অথবা একাধিক লেটার যোগ করে অর্থবোধক এবং অর্থসঙ্গতিপূর্ণ সেন্টেন্স তৈরি করতে পারি বা করি, তাহলে সেটাকে বলা হয় অ্যাফিক্সেস। যেমন এখানে একটি ফ্রেজ, ছোট্ট একটি ফ্রেজ রয়েছে, Yesterday I went to a fort and talked with a fort. This fort is only used for fort. এখানে তিন জায়গায় ফোর্ট শব্দটি লেখা আছে। ফোর্ট শব্দের অর্থ হচ্ছে বন্দর, এটি অর্থবোধক শব্দ। এই দাগ দেওয়া শব্দগুলোকে বলা হয় প্যারেনথেসিস। প্যারেনথেসিস PARENTHESIS, প্যারেনথেসিস। তাহলে প্যারেনথেসিস কি? সেন্টেন্সের মধ্যে অর্থবোধক যে সকল শব্দ রয়েছে কিন্তু অর্থসঙ্গতিপূর্ণ নয়, ওই শব্দগুলোকে বলা হয় প্যারেনথেসিস। তাহলে সেন্টেন্সের মধ্যস্থিত অর্থসঙ্গতিহীন ওয়ার্ডকে বা শব্দকে বলা হয় প্যারেনথেসিস। এখন কিভাবে এই শব্দগুলো প্যারেনথেসিস হলো বা এদের কি কারণে অর্থসঙ্গতি নেই, আমরা একটু অর্থ করে দেখি। ইয়েস্টারডে আই ওয়েন্ট টু এ ফোর্ট, গতকাল আমি একটি বন্দরে গিয়েছিলাম। এটুকুর অর্থ যদিও মিলছে, কিন্তু এখানে যেহেতু দাগ দেওয়া আছে ফোর্ট শব্দের নিচে, তাই আমাদেরকে এর আগে অথবা পরে এক বা একাধিক লেটার সংযোজন করতে হবে। এভাবে এই শব্দটির আগে বা পরে এক বা একাধিক ওয়ার্ড সংযোজন করাকে বলা হয় অ্যাফিক্সেস। অ্যাফিক্সেস মিন্স সংযোজন, টু অ্যাড সামথিং উইথ প্যারেনথেসিস। অ্যান্ড টক উইথ এ ফোর্ট, এবং কথা বললাম একটি বন্দরের সাথে। তো বন্দরের সাথে কি কথা বলা যায়? এটা হাস্যকর ব্যাপার হয়ে গেল না? এখানে অর্থসঙ্গতি নেই। ফোর্ট বন্দরের সাথে কথা বলা, বন্দর তো হচ্ছে একটি স্থান আর আমি হচ্ছি মানুষ, সুতরাং আমি স্থানের সাথে কিভাবে কথা বলবো? তাহলে এখানে অর্থসঙ্গতিপূর্ণ করার জন্য অবশ্যই ফোর্ট শব্দটির আগে অথবা পরে আমাকে কিছু লেটার অর লেটার্স যোগ করে নিতে হবে। দিস ফোর্ট ইজ অনলি ইউজড ফর ফোর্ট, এই বন্দরটি ব্যবহার করা হয় অনলি ফর ফোর্ট, বন্দরের জন্য। বন্দরটি ব্যবহার করা হয় বন্দরের জন্য। তাহলে এই সেন্টেন্সগুলি একেবারে অর্থসঙ্গতিবিহীন। সুতরাং এই তিনটি প্যারেনথেসিস এর সাথে, এই তিনটি প্যারেনথেসিসের আগে অথবা পরে, বিফোর অর আফটার, উই হ্যাভ টু অ্যাড সাম লেটার্স অর এ লেটার। এখন আমরা দেখি এই ফোর্ট শব্দগুলি দিয়ে কি কি নতুন শব্দ তৈরি করা যায়। তা আমরা ফোর্ট, এখানে আমরা লিখতে পারি এক্সপোর্ট, এক্সপোর্ট। তারপরে লিখতে পারি ইম্পোর্ট,
import, import, হ্যাঁ তারপরে লিখতে পারি আমরা Landfort, Landfort, Seafort, Seafort, তারপরে লিখতে পারি Riverfort, Riverfort, তারপরে আর কি লিখতে পারি, আর লিখতে পারি এয়ারফোর্ট, এয়ারফোর্ট, আর লিখতে পারি পোর্টার, পোর্টার, আর লিখতে পারি এক্সপোর্টার, লিখতে পারি ইম্পোর্টার, এভাবে আমরা আরো অসংখ্য ওয়ার্ড লিখতে পারি। প্রত্যেক জায়গায় ফোর্ট, 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 এখানে ফোর্ট, এখানে ফোর্ট, এখানে ফোর্ট, এখানে ফোর্ট, এখানে ফোর্ট, এখানে পোর্ট, প্রত্যেকটি শব্দে ফোর্ট রয়েছে, ফোর্ট অংশটুকু রয়েছে, এই ফোর্ট অংশটুকুকে বলা হয় প্যারেনথেসিস। Dear student, keep concentration all the time to me. এখানে আমরা দেখতে পাচ্ছি ফোর্ট শব্দটির কখনো আগে অথবা কখনো পরে অথবা কখনো আগে এবং পরে কিছু ওয়ার্ড বা কিছু লেটার অথবা লেটার্স সংযোজিত হয়েছে। যেমন এখানে ফোর্টের আগে যুক্ত হয়েছে ইএক্স, ফোর্টের সাথে ফোর্টের আগে যুক্ত হয়েছে ইম, এখানে ফোর্টের আগে যুক্ত হয়েছে ল্যান্ড, সি, রিভার, ইয়ার, এখানে ফোর্টের শেষে যুক্ত হয়েছে ইয়ার, এখানে ফোর্টের আগে এবং পরে যুক্ত হয়েছে ইএক্স এবং ইয়ার, এখানে ফোর্টের আগে যুক্ত হয়েছে ইম এবং শেষে যুক্ত হয়েছে ইয়ার। তাহলে এফিক্স মানে এমন কিছু লেটার অথবা লেটার্স যেগুলি শব্দের আগেও যুক্ত হতে পারে পরেও যুক্ত হতে পারে। তো সাম লেটার্স when are added before parentheses we call it prefix। যদি প্যারেনথেসিসের আগে পূর্বে এক বা একাধিক লেটার সংযুক্ত হয় তখন সেটাকে বলা হয় প্রিফিক্স। আর যদি প্যারেনথেসিসের পরে এক বা একাধিক লেটার যুক্ত হয় তখন সেটাকে বলা হয় সাফিক্স। সাফিক্স তাহলে আমরা বলতে পারি এফিক্সেস দুই প্রকার, সাফিক্স এবং প্রিফিক্স। সাফিক্স সাফিক্স এন্ড প্রিফিক্স। Suffix and prefix. SUFFIXES suffixes, PREFIXES prefixes. Suffix and prefix. Suffix plus prefix equal affix. That means affixes are divided into two kinds. One is suffix and another is prefix. পূর্বে যেটা বসে প্যারেনথেসিসের পূর্বে যে ওয়ার্ড যে লেটারগুলি আমরা সংযুক্ত করব সেগুলিকে বলা হবে প্রিফিক্স। প্রি শব্দের অর্থ হচ্ছে পূর্ব, তাহলে প্রিফিক্স মিন্স এ লেটার অর সাম লেটার্স দ্যাট অ্যাডেড বিফোর প্যারেনথেসিস, দ্যাট ইজ কল্ড প্রিফিক্স। অ্যান্ড সাফিক্স এ লেটার অর সাম লেটার্স দ্যাট আর অ্যাডেড আফটার প্যারেনথেসিস, that is called suffixes. So dear student, তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত জানতে পারলাম যে এফিক্স দুই প্রকার, একটি হচ্ছে সাফিক্স এবং অপরটি হচ্ছে প্রিফিক্স।
Now here there is a passage and you are told to complete this passage with harmoniously meaningful sentence. এখন আমাদেরকে অর্থসঙ্গতিপূর্ণ সেন্টেন্স তৈরি করে নিতে হবে। এখানে যে তিনটি প্যারেনথেসিস রয়েছে 1 2 3, এই তিনটি প্যারেনথেসিস এর সাথে আমাদেরকে সাফিক্স অথবা প্রিফিক্স অথবা বোথ অফ সাফিক্স এন্ড প্রিফিক্স যোগ করতে হবে। ডিয়ার স্টুডেন্ট, কিপ অ্যাটেনশন। তাহলে আসো আমরা এই সেন্টেন্সটি এখন কমপ্লিট, এই প্যাসেজটি কমপ্লিট করার চেষ্টা করি। ইয়েস্টারডে আই ওয়েন্ট টু এ ফোর্ট। গতকাল আমি একটি বন্দরে গিয়েছিলাম। ইট মে বি ল্যান্ড ফোর্ট, ইট মে বি সি ফোর্ট, ইট মে বি রিভার ফোর্ট, ইট মে বি এয়ারফোর্ট। যেহেতু এয়ারফোর্ট এই শব্দটির প্রথম অক্ষর ভাওয়েল, সুতরাং ভাওয়েলের আগে এই বসতে পারে না। সেক্ষেত্রে আমরা এটা এয়ারফোর্ট আমরা বাদ দিয়ে দিতে পারি। তাহলে সম্ভাবনা রয়েছে এই তিনটির যে কোনো একটির। ও ইয়েস, হ্যাঁ, তোমরা এই তিনটির যে কোনো একটি যদি বসাও তাহলে সেন্টেন্সটি সম্পূর্ণ হবে। পোর্ট, তাহলে আমরা পোর্টের সাথে যোগ করব কি? পোর্ট শব্দটি হবে ল্যান্ড ফোর্ট or sea fort or river fort। আমরা এখানে ল্যান্ড ফোর্ট দিতে পারি। তাহলে নাম্বার 1 হবে ল্যান্ড ফোর্ট, ল্যান্ড ফোর্ট। তাহলে এখানে আমরা প্যারেনথেসিস ফোর্টের সাথে যুক্ত করলাম ল্যান্ড, তার মানে স্থলবন্দর। ল্যান্ড ফোর্ট বা স্থলবন্দর। গতকাল আমি একটি স্থলবন্দরে গিয়েছিলাম। and talked with a fort, এবং বন্দরের সাথে কথা বলেছিলাম। এটি অর্থ সঙ্গতিপূর্ণ নয়। তাহলে আমরা এখানে এই ফোর্ট শব্দটির সাথে যদি ইয়ার যোগ করি তাহলে ফোর্টার, ফোর্টার মিন্স কুলি বা মজুদ যারা। তো এখানে 2 নম্বরটি হবে আমাদের ফোর্টার, PORTER, ফোর্টার। তাহলে এবং কথা বলেছিলাম একজন কুলির সাথে। দিস পোর্ট, এই বন্দর, ইজ অনলি ইউজড, শুধু ব্যবহার করা হয়, ফর ফোর্ট, এই বন্দরটি শুধু ব্যবহার করা হয় বন্দরের জন্য। এটিও একটি ইনহারমোনিয়াসলি মিনিংফুল সেন্টেন্স। সো উই হ্যাভ টু চেঞ্জ ইনটু harmoniously meaningful sentence. How can we do it? This fort is only used for fort. তাহলে এখানে আমরা লিখতে পারি ইম্পোর্টিং, আমদানির জন্য, এই বন্দরটি শুধু আমদানির জন্য ব্যবহার করা হয়। অথবা আমরা এটাও লিখতে পারি এক্সপোর্টিং, এক্সপোর্টিং। ফোর্টের আগে এবং পরে আমাদেরকে এফিক্স যোগ করতে হবে, তার মানে সাফিক্স এবং প্রিফিক্স এই শব্দটির সাথে দুটি আমাদেরকে যোগ করতে হবে। তাহলে আমরা এক্সপোর্টিং অথবা ইম্পোর্টিং। এখন আইএনজি হবে কেন? এক্সপোর্ট এবং ইম্পোর্ট হচ্ছে ভার্ব। যেহেতু এখানে একটা ফ্রি পজিশন রয়েছে ফর, এবং আমাদেরকে এটা স্পেশালি বেয়ার ইন মাইন্ড দ্যাট বিফোর আফটার প্রিপজিশন always you have to use present form of the verb, present form of the verb, and you have to add ing with this verb. Always before, always যে কোনো প্রিপজিশনের পরে যে ভার্ব বসাবো তার সাথে আমাদেরকে আইএনজি যোগ করে নিতে হবে, কারণ এটা নাউন ফর্ম হয়ে যাবে তখন। শুধু টু ব্যতীত, টু প্রিপজিশন ব্যতীত অন্যান্য সকল প্রিপজিশনের পরে যদি কোনো ভার্ব ব্যবহার করা হয় তাহলে তার সাথে আইএনজি যোগ করতে হবে। ফোর্ট, এটা বন্দর। এখন যখন আমরা ইএক্স যোগ করব তখন সেটা ভার্ব হিসেবে
রূপান্তরিত হবে এবং যখন এটা ভার্ব হয়ে যাবে সাথে সাথে তার সাথে আইএনজিও যোগ করতে হবে। কেন যোগ করতে হবে? কারণ এখানে ফর হচ্ছে প্রিপজিশন, প্রিপজিশনের পরবর্তী প্যারেনথেসিস যেটা আছে ফোর্ট, ফোর্টের সাথে যদি আমরা ইএক্স যোগ করি, ইএক্স এক্সপোর্ট, এক্সপোর্ট হচ্ছে ভার্ব। এই প্রিপজিশন পর থাকার কারণে তখন আমাদের ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে, আইএনজি যোগ করতে হবে। তাহলে আমাদের এই প্যাসেজটি একটি হারমোনিয়াসলি মিনিংফুল প্যাসেজে পরিণত হবে এবং আমরা এখানে কি বলতে চাচ্ছে, কি বোঝাতে চাচ্ছে তা আমরা অনায়াসে বুঝতে পারব। I read out this passage with harmoniously meaningful sentence again. Yesterday I went to a fort, a land fort. গতকাল আমি একটি স্থলবন্দরে গিয়েছিলাম। And talk with a porter. কেন দ্বিতীয়টাতে আমরা পোর্টার ব্যবহার করেছি এবং একজন পোর্টারের সাথে বা কুলির সাথে কথা বলেছিলাম। This fort is only used for exporting, exporting, অথবা আমরা এখানে ইম্পোর্টিংও ব্যবহার করতে পারি। এই ফোর্টটি বা এই বন্দরটি শুধুমাত্র ব্যবহার করা হয় এক্সপোর্টিং, রপ্তানির জন্য, অথবা ইম্পোর্টিং, আমদানির জন্য। কিছু কিছু স্থলবন্দর রয়েছে বা বন্দর রয়েছে যেগুলি শুধু এক্সপোর্টিং অথবা ইম্পোর্টিং এর কাজে ব্যবহার করা হয়ে থাকে। সো এখানে আমরা একটি প্যাসেজটি সম্পর্কে একটি কমপ্লিট আইডিয়া পেয়ে গেছি, কমপ্লিট ধারণা আমরা অ্যাকসেপ্ট করতে সমর্থ হয়েছি। ডিয়ার স্টুডেন্ট, আই হোপ ইউ অল উইল বি এবল to perform suffix and prefixes, that means affixes, correctly, and you may cut a good figure in the examination. Dear student, no more talk now, see you later. Till then, Allah Hafiz.